বারবার মনে হচ্ছিল পিছনে কেউ আছে। সায়েম বলে উঠল, ভেজা প্রতিশোধ নিয়ে। এটা বলার সাথে সাথে বিট কয়েকটা সাউন্ড হয়। সায়েম অনুভব করতে পারে তার কাছে কেউ আসছে। সায়েম পিছনে ঘুরে তাকাতেই সায়েম জানে গত পর্বে যা যা ঘটেছিল তার সংক্ষিপ্ত বর্ণনা। যে বাড়িতে কেউ বাঁচে না। সাহস আছে দেখছি, কিন্তু সাবধান, ওই বাড়িতে রাত 12টার পর কেউ বাঁচে না। সেখানে একদিন ছিল একটি প্রেম, একটি নিষিদ্ধ সম্পর্ক, আর একজন পিতা যিনি নিজের হাতে হত্যা করেন নিজের মেয়েকে। বিনীতা, তার আত্মা ছিল বন্দী সেই কুয়োয়। কিন্তু সায়নের গ্রামের প্রবীণরা বলল, এখন আমাদের এখান থেকে বের করতে হলে কি করতে হবে সায়েম? বড় একটা পুজো বা যজ্ঞের আয়োজন করতে হবে। হাত ধরে মুক্তি পেয়েছিল সে। এবার আমি যেতে পারি কি? একটা কথা শুনে রাখ, আমি আবার ফিরে আসতে পারি। যদি কোন দিন আবার এমন করে নিতে কারো সাথে হয়, তাহলে আমি অন্য কোন রূপে অন্য কোনখানে আবার ফিরে আসব। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত্রে স্বপ্নে দেখে একটা মেয়ে যেন তাকে এসে বল, এটা কিন্তু শেষ নয়, এটাই শুরুর সূচনা। সায়নের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চোখে পড়ে সেই বইটা যার নাম ছিল একটা। তবে সে কি সত্যি মুক্ত, নাকি অপেক্ষা করছে ফিরে আসার? আমি তো বলেছিলাম আমি আবার আসব। এরপর দ্বিতীয় পর্বে যা হলো। তখন অনেক রাত, চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মধ্যে অনেক দূরে দুই একটা পাখি ডাকছে। একটা নীরব ভয় অনুভূতি, আর জ্বালানাগুলো যেন একা একা খুলছে। মনে হচ্ছিল কেউ যেন ঘরের মধ্যে প্রবেশ করছিল। একটা ঠান্ডা বাতাস আর অজানা এক মেয়ের কণ্ঠস্বর। তখন বাজে রাত 2টা। হঠাৎ একটা শব্দ। সায়েমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সাইম বলে ওঠে, আবার সেই স্বপ্ন, সেই কুয়ো, আবার সেই বিনীতা। সায়ন ভাবছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু শেষ হয় না যখন কেউ প্রতিশোধ না পায়। হ্যালো, কে বলছেন? তুমি কি তাকে ভালোবাসো এখনো? কে কে বলছো? বিনীতা তো এখনো তোমার আশেপাশেই আছে। যে বাড়ির নিচে কুয়ো ছিল, যেখানে প্রবেশ নিষেধ, সেখানে আজও রাত হলে অদ্ভুত আওয়াজ হয়। পুজোর পরে জায়গাটা নাকি শান্ত, কিন্তু কেউ আর আসে না সেই ছাদে। তবে সায়েম ফের সেই জায়গায় এলো। বারবার মনে হচ্ছিল পিছনে কেউ আছে। সায়েম বলে উঠল, বিনীতা, তুমি কি এখনো আছো? তুমি তো বলেছিলে
সব শেষ? না, আমি আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম। তুমি জানো না, ভালোবাসা দিয়ে মুক্তি পাওয়া যায় না। যখন কেউ বিশ্বাস ভাঙে, সে চুপচাপ চলে যায় না, সে ফিরে আসে রক্তে ভেজা প্রতিশোধ নিয়ে। এটা বলার সাথে সাথে বিট কয়েকটা সাউন্ড হয়। সায়েম অনুভব করতে পারে তার কাছে কেউ আসছে। সায়েম পিছনে ঘুরে তাকাতেই সায়েম জানে কিছু একটা ভুল হয়েছে। বিনীতার আত্মা কেবল মুক্ত হয়নি, সে জেগে উঠেছে। সে ফিরে এসেছে কাউকে নিয়ে যাওয়ার জন্য। সায়েম হাঁপাতে থাকে আর দৌড়াতে থাকে এবং রুমের ভিতরে প্রবেশ করে। সায়েম হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, না, এটা বাস্তব না। ও তো শান্ত হয়ে গিয়েছিল। ও তো সায়েম বলে ওঠে, কে আছিস? কে তুই? আমি তো চিরকাল ছিলাম, তুই চলে গিয়েছিলি, আমি নয়। দরজা খুলতেই বাইরে কেউ নেই, শুধু চেন ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করছে। যখন অতীত ফিরে আসে, সে দরজা ঠেলে নয়, মনের গভীর গুহা ভেঙে আসে। শাইন এখন সেই অতীতের মধ্যে বাস করছে কি? এই শায়েন, কি রে, মুখ এত শুকনা কেন? রিয়া, তুই জানিস মানুষ মরার পর ফিরতে পারে? মানে ভূতের গল্প শুরু করলি? তুই তো এসব বিশ্বাস করতিস না। ভালোবাসা এটা মানুষকে কোথায় নিয়ে যায় জানিস না তুই? রিয়ার মুখে হাসি মিলিয়ে যায়। হঠাৎ একটা কুয়োর ছবি তার ফোনে ভেসে উঠে। কেউ পাঠায়নি। এই ছবি, এটা তো তোর ছাদের কুয়োর। বিনীতা ফিরেছে, কিন্তু এবার সে শুধু শায়েন নয়, রিয়াকেও তার অভিশাপে জড়াবে। ভালোবাসা এখন মৃত্যুর সূত্র হয়ে উঠছে। তারা কথা বলতে বলতে এক পর্যায়ে দেখে তাদের মধ্যে আরো একটা ছায়া এগিয়ে আসছে। রিয়া মাথা ঘুরাতেই ছায়াটা মিশে যায়। রিয়া বিছানার উপরে বসে কি যেন গভীর চিন্তা করছিল। হঠাৎ এমন সময় তার ফোন একটা পিকচার ভেসে উঠল। রিয়া ভয়ে ভয়ে বলে উঠল, কে পাঠালো এই ছবি? শায়েন? তুই যদি সত্যি বন্ধু হোস তাহলে ওকে বাঁচা শেখা।
কারণ আমি এবার তোকেও দেখব। ছায়া কেবল ছায়া নয়, সে সব কিছু দেখতে পায়, জানতে পারে। রিয়া বুঝে যায় এবার তার পালা। না, এটা কেউ প্র্যাঙ্ক করছে, এটা সত্যি না। ভালোবাসা মানে শুধু দেওয়া না, নিতে হয় সবকিছু, প্রাণও। ছায়া যাকে বেছে নেয় সে পালাতে পারে না, তাকে ভেবে নিতে হয় এই ভালোবাসা নাকি অভিশাপ। তুই কি তাকে নিয়ে গেলি বিনিতা? তুই কি এবার আমাকেও নিবি? শেষবারের মতো সায়নপণ করেছে বিনিতাকে মুক্তি দিতে হবে, নয়তো সে আর কাউকে হারাবে না। তুই যদি সত্যি ভালোবাসতিস তবে ফিরতিস না। এবার তোর শাস্তি দরকার বিনিতা, আমি তোকেও শাস্তি দিতে এসেছি। হঠাৎ বাতাস থেমে যায়, কুয়োর মধ্যে থেকে নারী কণ্ঠে ভেসে আসে। তুই ভালোবাসলি তাই তো পুজো করছিস? আমি তো শুধু চেয়েছিলাম কেউ থেকে যাক, আমায় ভুলে না এমন কেউ। সায়ম হঠাৎ কাঁদতে কাঁদতে বসে যায় আর বলে, তুই আমার ভালোবাসা, কিন্তু এখন তুই অন্য কারো মৃত্যুর কারণ। সেটা তুই হতে পারিস না, তোর জায়গা এখানে না। এবার বিনিতা কাঁদতে কাঁদতে বলে, আমি বাঁচতে চেয়েছিলাম সায়ন, কিন্তু আমার বাঁচার ইচ্ছেই আমাকে অভিশাপ বানিয়েছে। যে বাড়িতে কেউ বাঁচে না, সেই বাড়ির আত্মা আর তার ভালোবাসা একসাথে থাকতে পারে না। যদি কখনো আবার কেউ ভালোবেসে ভেঙে পড়ে, আমি ফিরব, কিন্তু এবার তাকে বাঁচানোর জন্য। প্রেম যখন পাপ হয়, সে শুধু মাটিতে নয়, ছায়াতেও জীবিত থাকে। অকথা শেষ হয়নি, কারণ ছায়া তো কখনো একা থাকে না। কি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পরের গল্প শোনার জন্য রেডি থেকো।